হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো যারা যারা WBJEE 2026 এর অ্যাসপিরেন্টস আছো, এই ভিডিওটা তাদের জন্য ইম্পর্টেন্ট হবে। এটা একটা ফেমাস মানে ডাউট বলা যেতে পারে এবং প্রচুর স্টুডেন্টস এর কিন্তু আজকের ডেটে এটা আছে। সেটা হচ্ছে যে দাদা, আমরা ড্রপ দিয়েছি 1 বছর বা 2 বছর বা 3 বছর, তো আমরা কি তাহলে প্লেসমেন্টের জন্য এলিজিবল? বা যদি দাদা আমি এই বছর মানে WBJEE 2026 বা JEE দিয়ে পর কোনো না কোনো কলেজে অ্যাডমিশন নিই, তাহলে কি আমার প্লেসমেন্ট পেতে কোনো অসুবিধা হবে? তো দেখো, ভিডিওটা স্টার্ট করার আগে আমি বলে দিতে চাই, আমি নিজে অন ক্যাম্পাস অ্যাজ ওয়েল অ্যাজ অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ক্র্যাক করেছি এবং অন ক্যাম্পাসে লাইক যে মাল্টিপল কোম্পানিজ ছিল আমাদের কলেজে যে এসেছিল, তখন তো মানে প্লেসমেন্ট খুব ডিসেন্ট হতো, এখন যদিও ডিগ্রেড হয়েছে। তো আইটি কোর অ্যাজ ওয়েল অ্যাজ মার্কেটিং মানে সেলস মার্কেটিং যে কোম্পানিজ থাকে, তো আমি সব ধরনেরই ক্র্যাক করেছি। তারপর অফ ক্যাম্পাসে মানে আমি যেখানে জবে জয়েন করেছিলাম সেটা অফ ক্যাম্পাসে পাওয়া, এবং সেটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের। কোম্পানির নাম হচ্ছে টেকনিকাস রেউনিদা। মোর দ্যান 50 কান্ট্রিজে অ্যাভেলেবেল, একদম মানে যাকে বলে গোদা বাংলায় তেলের কোম্পানি, ঠিক আছে, অফশোর অনশোর। তো ওভারঅল প্লেসমেন্টের যে এক্সপিরিয়েন্সেস আছে আমার, এবং তার সাথে সাথে আমার প্রচুর স্টুডেন্টস কিন্তু করে বা আইটিতে প্লেসড অলরেডি, আমি এতজনকে গাইডও করছি লাস্ট 2-3 বছর ধরে। তো একটাই ব্যাপার বলতে চাই যে দেখো, ইয়ার গ্যাপ কিন্তু ম্যাটার করে না। এবার পুরোটা ডিপেন্ড করছে তোমার উপর। কি বলতে চাইছি আমি, দেখো, যদি আমার যেহেতু মানে স্কিন কালার একটু মানে ডার্ক, তো সেই জন্য আমি এখানে বেশি লাইটস ইউজ করেছি, বা আমি চেষ্টা করি মানে একটু ক্লিন ভাবে থাকার। সেখানে কেউ যদি মানে আগের থেকে খুব আর কি ফর্সা হয়, তাহলে সে এত পরিমাণ লাইট বা এত পরিমাণ আর কি ক্লিন না থাকলেও বা এত আর কি সেজেগুজে না থাকলেও তাকে এমনি ভালো দেখাবে। তো এটা কেন বললাম, দ্য রিজন ইজ দ্যাট কি বেসড অন ইউর সিচুয়েশন ইউ হ্যাভ টু অ্যাক্ট। এটাই হচ্ছে মেন ব্যাপার। তুমি যদি দেখছো যে তোমার ইয়ার ড্রপ আছে, তাহলে যে স্টুডেন্টটা যার কোনো ইয়ার ড্রপ নেই, যে ফ্রেশ ক্যান্ডিডেট, তার মতো তুমি বিহেভ করতে পারবে না। তোমার যদি 3 বছর ড্রপ আছে, তাহলে তুমি মানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, এরকম যেন না হয়। তোমাকে ওখানে ফোকাস হতে হবে। তোমাকে দেখতে হবে যে হ্যাঁ, আমার 3 বছর ড্রপ আছে, মানে অলরেডি সেখানে একটা আমার মানে ব্যাড সাইড আছে, তাহলে আমাকে তার অল্টারনেটিভ এমন কিছু করতে হবে যেটা আমাকে 10 জনের থেকে আলাদা করবে। কি করবো আমি? আমি 5খানা 7খানা ইন্টার্নশিপ করবো, আমি 2-3খানা প্রজেক্টস করবো, আমি কম্পিটিটিভ কোডিং এ যাবো, আমি কোনো জায়গায় হ্যাকাথন হচ্ছে সেই সব হ্যাকাথনগুলো পার্টিসিপেট করবো, আমার যে সাবজেক্টের নলেজ আছে সেটা সবার থেকে বেশি বিল্ড আপ করবো, আমি গেটের জন্য পড়বো, আমি সাপোজ আদার যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো সেগুলোর জন্য পড়বো। মানে তোমাকে এজ নিজেকে ক্রিয়েট করতে হবে। ইউ কান্ট সে কি আমার 3 বছর ড্রপ আছে তাহলে আমার তো কিছু প্লেসমেন্ট হবে না, এরকম নয়। তাহলে যে এত তো ড্রপার্স যারা আছে তারা কি প্লেসমেন্ট পাচ্ছে না? সবাই পাচ্ছে। তুমি ইন্টারভিউ টাইমে ব্যাপারটা কি এরকম ভাবে জাস্টিফাই করছো সেটাও ম্যাটার করে। তার সাথে সাথে তোমার সিচুয়েশন কিরকম, মানে ওটা তো একটা দিক, ড্রপ আছে ঠিক আছে, একটা দিক। ওটা ছাড়া বাকি যে 10খানা তোমার যে সাইড আছে, সেই সাইডটাকে কতটা তুমি স্ট্রং করতে পারছো, সেটা কিন্তু ম্যাটার অবশ্যই করবে। তো আমি এটাই বলবো, ডোন্ট ডিমোরালাইজ ইউর সেলফ কি আমার ড্রপ আছে 2 বছর 3 বছর 1 বছর, কোনো ভাবনার দরকার নেই। তুমি সিম্পল এটা ভাবো যে ঠিক আছে, ড্রপ আছে আছে, ওটা তো আমার হাতে নেই এখন। আমাকে এখন মেন ফোকাস করতে হবে নিজের স্কিল বিল্ডিং এ, নিজের নলেজ বিল্ডিং এ, ভালো কলেজ, আর তার সাথে সাথে আমি কোন জায়গায় এফার্টস দিলে আমার একটা ভালো আরওয়াই আসবে এটার দিকে। বাকি আমি তো তোমাদের আছি সাজেশন বা গাইডেন্স দেওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করে জানাও যে এই ব্যাপারে আরো ডিটেলসে ভিডিও চাও কিনা। থ্যাংক ইউ।